এই ছেলেটি একদিন পাথরের গায়ে একটি তিমি মাছ আঁকলেন। এরপর মাছটি জীবিত হওয়া দেখে ছেলেটি অবাক হয়ে যায়। তখন কিছু না বুঝতে পারে ছেলেটি আরেকটি ছাগল আঁকলো, আর তখনও ছাগলটা জীবিত হয়ে যায়। গ্রামের লোকেরা তার জাদু দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই এক 80 বছরের বৃদ্ধ ছেলেকে ফুসলিয়ে তার বাড়িতে ডেকে নিলেন ছবি আঁকানোর জন্য। বললেন, চিন্তা করো না, ছবি আঁকো, আমি ভালো কিছু পুরস্কার দেব। কিন্তু ছেলেটি তার বাড়িতে পৌঁছালো, তখন বুঝলো এটি এক লোভী জমিদার বাড়ি। জমিদার তখনই আদেশ দিলেন, দেয়ালে ভাঙালো যতগুলো তলোয়ার দেখছো ঠিক ততগুলো ওরকম তলোয়ার এখনই এঁকে দাও। কিন্তু ছেলেটি এক বৃদ্ধ সাধুর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন সে কখনো অন্যায়কারী অত্যাচারের জন্য ছবি আঁকবে না। 3 দিন আগে ছেলেটি একটি জল রঙের ছবি এঁকেছিল, যা রাতে হঠাৎ করে জ্বলে উঠলো। সেখান থেকে এক বৃদ্ধ বেরিয়ে এসে তাকে একটি জাদুকরি তুলি উপহার দেন এবং স্বপ্নে বলেছেন, মনে রেখো এই তুলি কখনো দুষ্ট লোকের জন্য ব্যবহার করো না। ছেলেটি ঘুম থেকে উঠে বুঝতে পারে এটা স্বপ্ন নয়, কারণ পাশে পড়েছিল সেই জাদুকরি তুলি। জমিদারের আদেশ অমান্য করায় ছেলেটিকে বন্দী করে 3 দিন 3 রাতের জন্য কারাগারে পুরে রাখা হয়। তবে ছেলেটি ছিল বুদ্ধিমান, সে দেয়ালে এক বাটি লুডু চাকলো এবং খেতে লাগলো। জমিদার দরজার ফাঁক দিয়ে দেখে চমকে উঠলো। দরজা খুলতে গেল, দেখা গেল সেটি ভিতর থেকে তালা বন্ধ। ছেলেটি তখন একটি সিঁড়ি আঁকলো, সোনালী আলোয় ঝলমল করে উঠলো। সেই সিঁড়ি বায়ে ছেলেটি জানালা দিয়ে পালিয়ে গেল। কিন্তু জমিদার হাল ছাড়বার পাত্র নয়, সে ঘোড়ার উপরে উঠে চলে এলো। তার দালাল হাতে ক্ষমতা নিয়ে ছেলেকে আক্রমণ করে। তখন ছেলেটি কাঠের খুঁটিতে আগুন আঁকলো, আগুন দেখে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। দিন ছেলেটা